হ্যালো ফ্রেন্ডস, আমরা এই ভিডিওতে 2019 সালের জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেখব, যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করবে এবং সাথে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অন করবে। তাহলে আমাদের চ্যানেলের লেটেস্ট ভিডিও আপডেটস তোমরা খুব সহজে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা এখন প্রশ্নগুলি দেখে নিই। প্রথম প্রশ্ন, 106তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস কোথায় আয়োজিত হলো? তো 106তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস আয়োজিত হয়েছিল জলন্ধরে। নেক্সট কোশ্চেন, 2019 সালে ভারতের গণতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন? তো প্রধান অতিথি ছিলেন সিরিল রামাফোসা। তিনি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় রাষ্ট্রপ্রধান হিসেবে এবছর অর্থাৎ 2019 সালে উপস্থিত ছিলেন। এর আগে উপস্থিত ছিলেন নেলসন ম্যান্ডেলা। নেক্সট, সম্প্রতি বিশ্ব হিন্দি দিবস কবে পালন করা হলো, বা বিশ্ব হিন্দি দিবস কবে পালন করা হয়? তো বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় 10ই জানুয়ারি। আর এ প্রসঙ্গে আমরা একটু জেনে রাখবো, 14ই সেপ্টেম্বর পালন করা হয় জাতীয় হিন্দি দিবস। 2018 সালে হিন্দি সম্মেলন কোথায় আয়োজিত হয়েছিল? মরিশাসে 2018 সালে হিন্দি সম্মেলন আয়োজিত হয়েছিল। নেক্সট, সম্প্রতি কোন দেশগুলি ইউনেস্কোর সদস্যপদ ত্যাগ করলো? তো ইউএসএ এবং ইসরায়েল ইউনেস্কোর সদস্যপদ ত্যাগ করলো। নেক্সট, ভারতের কোন রাজ্য প্রথম আধ্যাত্মিক বিভাগ বা স্পিরিচুয়াল ডিপার্টমেন্ট তৈরি করা হলো? কোন রাজ্যে প্রথম আধ্যাত্মিক বিভাগ তৈরি করা হলো? তো সঠিক উত্তর অপশান এ, মধ্যপ্রদেশ। তো এ প্রসঙ্গে আমরা একটু জেনে রাখবো, মধ্যপ্রদেশের সিএম অর্থাৎ চিফ মিনিস্টার কমলনাথ, যিনি সম্প্রতি নির্বাচিত হয়েছেন। এর আগে ছিলেন শিবরাজ সিং চৌহান। আর মধ্যপ্রদেশ হাইকোর্টের নিউ চিফ জাস্টিস অর্থাৎ মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন তিনি হচ্ছেন সঞ্জয় কুমার শেঠ। আর কুনো নতুন ন্যাশনাল পার্ক তৈরি করা হয়েছে একটা, সেটা হচ্ছে কুনো। এছাড়াও বান্ধবগড় কানহা ন্যাশনাল পার্ক উল্লেখযোগ্য। নেক্সট, ডিআরডিও দিবস কবে পালন করা হয়? তো ডিআরডিও দিবস পালন করা হয় 1 জানুয়ারি। ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আর এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। বর্তমানে চেয়ারম্যান জি সতীশ রেড্ডি। ডিআরডিও এর বর্তমান চেয়ারম্যান জি সতীশ রেড্ডি। নেক্সট, সম্প্রতি নেপালের চিফ জাস্টিস কে হলেন? তো রাইট অ্যান্সার অপশান সি। নেক্সট, তুতিকোরিন এয়ারপোর্ট তামিলনাড়ুর কততম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে চলেছে? তো সঠিক উত্তর অপশান ডি, পঞ্চম। নেক্সট, ধর্মগার্ডিয়ান জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হলো? তো সঠিক উত্তর অপশান বি, জাপান এবং ইন্ডিয়ার মধ্যেও। কোথায় হলো? ইউপি অর্থাৎ ইন্ডিয়ার উত্তরপ্রদেশে। তো উত্তরপ্রদেশের সম্পর্কে আমরা একটু কিছু তথ্য জেনে রাখবো। উত্তরপ্রদেশের যেগুলি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, ফৈজাবাদের নতুন নামকরণ করা হয়েছে। উত্তরপ্রদেশের ফৈজাবাদের নতুন নামকরণ করে রাখা হয়েছে অযোধ্যা। আর এলাহাবাদের নতুন নামকরণ করে রাখা হয়েছে প্রয়াগরাজ। আর একানা স্টেডিয়াম, যেটি উত্তরপ্রদেশের লখনৌয়ে অবস্থিত, একানা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে অটল বিহারী বাজপেয়ীর নামে। আর এলাহাবাদ হাইকোর্টের নিউ চিফ জাস্টিস এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন গোবিন্দ মাথুরকে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট, সম্প্রতি বিশ্ব বইমেলা কোথায় আয়োজিত হলো? তো কোথায় আয়োজিত হলো? নিউ দিল্লি, নতুন দিল্লিতে। নেক্সট, 2018 সালে সবচেয়ে বেশি উইকেট প্রাপক কে? জসপ্রীত বুমরা। নেক্সট, সিআইসিআই অর্থাৎ কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি
অনুমান অনুযায়ী ভারতের জিডিপি বৃদ্ধির হার হবে? ভারতের জিডিপি বৃদ্ধির হার হবে তো কত? অপশান বি 7.5%, আর আরবিআইয়ের অনুমান অনুযায়ী হবে 7.4%, আর ওয়ার্ল্ড ব্যাংক বিশ্ব ব্যাংকের মত অনুযায়ী হতে পারে জিডিপি বৃদ্ধির হার হতে পারে 7.3%। নেক্সট, সম্প্রতি তেলেঙ্গানা হাইকোর্টের চিফ জাস্টিস কে নিযুক্ত হলেন? তো তেলেঙ্গানা হাইকোর্টের চিফ জাস্টিস নিযুক্ত হলেন টিবি রাধাকৃষ্ণান। আর গোবিন্দ মাথুর এলাহাবাদ হাইকোর্টের চিফ জাস্টিস, আর সঞ্জয় কুমার সেট মধ্যপ্রদেশের। নেক্সট, উই আর ডিসপ্লেসড নামক বইটি কে লিখেছেন? তো উই আর ডিসপ্লেসড বইটি লিখেছেন মালালা ইউসুফজাই, যিনি 2014 সালে নোবেল শান্তিতে নোবেল প্রাপক। 2019 খেলো ইন্ডিয়া ইউথ গেমসে বেশি পদক পেল কোন রাজ্য? মহারাষ্ট্র এবার 2019 সালে 37টি সোনা পেয়েছে। তো এটা মনে রাখবে। কোথায় হয়েছে 2019 সালে এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস? কোথায় আয়োজিত হলো? পুনেই। নেক্সট, সম্প্রতি কে ওয়ার্ল্ড ব্যাংকের সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন? জিম ইয়ং কিম, তিনি 1 ফেব্রুয়ারি থেকে এই পদে আর থাকবে না। নেক্সট, প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে? তো প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় 9 জানুয়ারি থেকে। এই 9 জানুয়ারিতে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। নেক্সট, ওয়ান ফ্যামিলি অন জব কোন রাজ্য সরকার চালু করলো? ওয়ান ফ্যামিলি অন জব যোজনা চালু করলো কোন রাজ্য সরকার? তো কোন রাজ্য? সিকিম রাজ্য সরকার এটা চালু করলো। তো এই প্রসঙ্গে সিকিমের আমরা জেনে রাখবো একটু, সিএম দ্য চিফ মিনিস্টার, সিকিমের চিফ মিনিস্টার পবন কুমার চাবলিং, আর রাজধানী গ্যাংটক, বর্তমান গভর্নর গঙ্গা প্রসাদ। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে এই পর্যন্ত। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।